নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 10 তারিখ মঙ্গলবার, সাল 2024। বিগত 24 ঘন্টায় পূর্বাভাস মতোই হঠাৎ করে বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ ঢেকে গিয়েছিল মেঘে। এখন সেই মেঘের পরিস্থিতি কি হতে চলেছে, আগামী কয়েকটা দিনে ওয়েদার সিস্টেমগুলোর গতিবিধি কোথায় কেমন অ্যাক্টিভ থাকতে পারে, সেই সাথে শীতের দাপট কোথায় কেমন থাকার সম্ভাবনা, নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা, এই সব কিছুই থাকছে আজকের পূর্বাভাসে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন। সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9:25 বাজে। এই মুহূর্তে আজ মঙ্গলবার সকালে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, তাহলে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত ওড়িশার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতে আকাশ পরিষ্কার হয়েছে। ওড়িশার পশ্চিমের বিভিন্ন এলাকা, সম্বলপুর, বালাঙ্গীর, এই সমস্ত এলাকাগুলো, রাউরকেল্লার দিকেও খানিকটা আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। তবে ওড়িশার পূর্ব এবং উত্তর প্রান্তের যে এলাকাগুলো, ভুবনেশ্বর এবং সেই সাথে পারাদ্বীপ, কটক, বালাসোর, পুরী, এই সমস্ত এলাকাগুলোতে আকাশ এখনো পর্যন্ত রয়েছে মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কোথাও কোথাও পাতলা মেঘের আবরণ রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম পূর্ব মেদিনীপুর, সেই সাথে হুগলি, হাওড়া, অন্যদিকে নদিয়া জেলার দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গা, সেই সাথে পূর্ব বর্ধমান জেলার একাংশ, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। হাওড়া জেলা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতেও আকাশ আগের তুলনায় পরিষ্কার হয়েছে। অর্থাৎ গতকাল যে মেঘের দাপট লক্ষ্য করা যাচ্ছিল, সেটা এই মুহূর্তে কিন্তু প্রায় উধাও হয়ে গেছে, এটা কিন্তু বলাই চলে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, যেরকম পুরুলিয়া, সেই সাথে বাঁকুড়ার একাংশ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিছু কিছু জায়গাতেও আকাশ পরিষ্কার হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ এলাকা, সেই সাথে বীরভূমের প্রায় সব এলাকা, পূর্ব বর্ধমান জেলার পশ্চিম দিকের বিভিন্ন এলাকা, সেই সাথে বাঁকুড়ার কিছু কিছু জায়গা, এখানে এখনো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। ভাবতে পারছেন, বেলা 9:30 বাজলো, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কুয়াশাতে এখানে আকাশ ঢেকে রয়েছে। সূর্যের দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আরও বেশ খানিকটা বেলার দিকে গিয়ে কিন্তু এই কুয়াশা ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া দেখা মিলছে। তবে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, ধানবাদ, দেওঘর, গোড্ডা, এই সমস্ত এলাকাগুলোর দিকে এখনো পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে। আশা করছি বেলার দিক থেকে এখানেও কিন্তু কুয়াশা কাটতে শুরু করবে। এদিকে বিহারের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, সাসারাম, গয়া, পাটনা, বাহারিয়া, এই সমস্ত এলাকাগুলোর দিকে আকাশ পরিষ্কার হয়েছে, পাতলা কুয়াশার আবরণ রয়েছে, তবে বেশ খানিকটা রোদের দেখা মিলছে। অন্যদিকে বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, ভাগলপুর, পূর্ণিয়া, আরারিয়া, খাগাড়িয়া, এই সমস্ত এলাকাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কুয়াশার দাপট রয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে ঘন কুয়াশাতে আকাশ ঢেকে রয়েছে এবং কুয়াশার আবরণ এতটাই ঘন যে এখানে স্বাভাবিক জনজীবন কিন্তু এই মুহূর্তে ব্যাহত হচ্ছে। তবে আশা করছি যে আরও বেশ খানিকটা বেলার দিকে গিয়ে কিন্তু এই কুয়াশা কেটে যাবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত প্রবল কুয়াশার দাপট রয়েছে। উত্তর দিনাজপুর জেলার একেবারে উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে এখনো পর্যন্ত টুকরো টুকরো মেঘের আনাগোনা কিন্তু এই কুয়াশার সাথে নজরে আসছে। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আকাশ খানিকটা পরিষ্কার। আলিপুরদুয়ার জেলার উত্তরাঞ্চলের জায়গাগুলোতে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে। আসামের বিভিন্ন জায়গা, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ধুবুরি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, আবার সেই সাথে কিন্তু বেশ খানিকটা ঘন কুয়াশার দাপট এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ দুপুর হতে হতে কিন্তু এই কুয়াশাও এদিক থেকে কেটে যাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকাতেও। তবে অন্যান্য এলাকার মতো কিন্তু আসামে আজকে অতটা আকাশ পরিষ্কার হয়তো হবে না, খানিকটা হলেও মেঘের দাপট থাকবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কুয়াশার দাপট রয়েছে। রাজশাহী এবং রংপুর ডিভিশনে ব্যাপক কুয়াশার দাপট এই মুহূর্তে নজরে আসছে। ময়মনসিংহ, সিলেট ডিভিশনে রোদের দেখা মিলেছে, তবে কোথাও কোথাও বেশ খানিকটা কুয়াশা রয়েছে। ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও বেশ খানিকটা কুয়াশা, আবার কোথাও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দেখা মিলছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এই এলাকাগুলো থেকেও কিন্তু আর খানিকটা বেলার দিক থেকেই কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে সর্বত্রই কিন্তু আকাশ ঝকঝকে পরিষ্কার এবং
ঝলমলে রোদের দেখা মিলছে। আসামের শিলচরের দিকে কিন্তু বেশ খানিকটা মেঘাচ্ছন্ন, আবার কখনো কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দেখা মিলছে। তবে ভারতের ত্রিপুরার বেশিরভাগ জায়গাতে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া। উত্তর পূর্ব ত্রিপুরার এখানে খানিকটা একটু আধটু মেঘের আনাগোনা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এবং আগামী 2-1 দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটি নিম্নচাপ রয়েছে, যেটা ধীরে ধীরে তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে যে 12ই ডিসেম্বর নাগাদ এটা কিন্তু এখানে গিয়ে স্থলভাগে প্রবেশ করে যেতে পারে। তবে এই সিস্টেমটার প্রভাবে দক্ষিণ ওড়িশার বিভিন্ন জায়গা এবং উত্তর ওড়িশার কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত মেঘের আনাগোনা রয়েছে, যেরকমটা সর্বশেষ উপগ্রহ চিত্রে আপনাদেরকে দেখালাম। এই মেঘ থেকে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও এবং উত্তর ওড়িশার কোথাও কোথাও আজ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে পাহাড়ে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এখনো পর্যন্ত বেশ খানিকটা মেঘের আনাগোনা এখনো পর্যন্ত রয়ে গেছে। এই কারণে এখানে কিন্তু কোথাও কোথাও হালকা তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে গতকাল যেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল তার তুলনায় আজকে কিন্তু পাহাড়ে আবহাওয়াতে যথেষ্ট উন্নতি চোখে পড়বে এবং ইতিমধ্যেই কিন্তু পাহাড়ের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া চলা শুরু হয়ে গেছে। দিল্লি এবং ঝাড়খণ্ডের দিকে যে দুটো ঘূর্ণাবর্ত গতকাল অবস্থান করছিল সেটা এই মুহূর্তে সম্পূর্ণরূপে উধাও হয়ে গেছে এবং উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু আজকে থেকেই চলা শুরু হয়ে গেছে এবং যত সময় যাবে এই হাওয়ার গতি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সেই উত্তরে হাওয়া কিন্তু ঝাড়খণ্ড বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের দিকে ঢুকে পড়বে এবং এই এলাকাগুলোতে কিন্তু খুব দ্রুত তাপমাত্রাকে নামাতে সাহায্য করবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আসামের বিভিন্ন এলাকার দিকে বাতাসে ইনস্টেবিলিটি চোখে পড়ছে এবং যে কারণে আপনাদের বললাম যে আজকে কিন্তু আসামে খানিকটা হলেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং এক্ষেত্রে আসামের কোথাও কোথাও আজ 2-1 ফোঁটা বৃষ্টি, মানে একেবারেই ছিটেফোঁটা হালকা বৃষ্টি এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারতের ত্রিপুরাতেও কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, বাংলাদেশেও শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সাথে বিহারের সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে পূর্বাভাস মতোই আজকে থেকে আবহাওয়া পরিষ্কার ইতিমধ্যেই হতে শুরু করেছে। নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র আসাম এবং ওড়িশার দুটো একটা জায়গা ছাড়া। আগামীকাল অর্থাৎ 11ই ডিসেম্বর আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আগামীকাল পাহাড়ে কোথাও কোথাও একটু আধটু অ্যাক্টিভিটি থাকতে পারে। অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের দিকটাতে একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে হালকা তুষারপাত হতে পারে। শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে ওয়েদার সিস্টেমটা আরও এগিয়ে যাবে এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গার সাথে সাথে কেরালায় কিছু কিছু জায়গা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে হচ্ছে। এদিকে ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গা, ওড়িশার ম্যাক্সিমাম এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের প্রায় সমস্ত জায়গা সর্বত্রই কিন্তু শুকনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দেখা মিলবে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালও থাকছে না। এর পরবর্তী দিন অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ হতে হতে জম্মু কাশ্মীর লাদাখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটু আধটু তুষারপাতের সম্ভাবনা একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে থাকছে। তবে নেপাল থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচলে বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে। ভুটান থেকে শুরু করে অন্যদিকে সিকিম, সেই সাথে অরুণাচলের ম্যাক্সিমাম এলাকাতেও কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। অর্থাৎ হিমালয়ের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো সেখানে কিন্তু সেরকম কোনো প্রভাব পশ্চিম ঝঞ্ঝার নতুন করে আর সেভাবে পড়ার সম্ভাবনা নেই। যেটুকু অ্যাক্টিভিটি তা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের দিকে সীমাবদ্ধ থাকবে। তবে এদিক থেকে যে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু পাহাড়ের দিক থেকে খুব দ্রুত গতিবেগে নামতে থাকবে এবং তা কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে যাবে। সেই সাথে ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর উপর দিয়ে কিন্তু বয়ে যেতে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহারের কোথাও থাকছে না আগামী 12ই ডিসেম্বর। অর্থাৎ আজ এবং আগামী 2-3 দিনে বেশিরভাগ জায়গাতে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। আগামীকাল অর্থাৎ 11ই ডিসেম্বর ভোরে বা সকালের দিকে কোথায় কেমন মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কা তো এমনিতেই পড়তে শুরু করবে, তো সেক্ষেত্রে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের ম্যাক্সিমাম পার্টে কিন্তু তাপমাত্রা মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হবে বিভিন্ন জায়গাতে। এর ধাক্কা কিন্তু ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে পড়বে এবং তারই সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে পড়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া জেলার উত্তরাঞ্চলের করিমপুর এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার একাংশ, এই এলাকাগুলোতে আগামীকাল 11ই ডিসেম্বর ভোরে বা সকালের দিকে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে।
তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জায়গাগুলো যেরকম 2 চব্বিশ পরগনা, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি জেলার দক্ষিণ ভাগ, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে আগামীকাল। অন্যদিকে মালদা, সেই সাথে 2 দিনাজপুর, অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের সমস্ত জেলা সর্বত্রই কিন্তু ভালো ঠান্ডা আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে এখানে মোটামুটি 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। ঝাড়খণ্ডের পশ্চিমের বিভিন্ন জায়গাতে কড়া ঠান্ডা থাকবে এবং এই এলাকাগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বিভিন্ন জায়গায় তাপমাত্রা রেকর্ড হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, দেওঘর, দুমকা এবং তার আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে, এরকমই আশা রয়েছে। অন্যদিকে বিহারেও আগামীকাল বেশিরভাগ জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের জায়গাগুলোতে এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার আগামীকাল ভোরে রেকর্ড হওয়ার সম্ভাবনা। এই 3টি ডিভিশনে কোথাও কোথাও আগামীকাল 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নামতে পারে এবং এই সম্ভাবনা রংপুর ডিভিশনের ক্ষেত্রে বেশি বলেই মনে হচ্ছে। বাংলাদেশের বাকি পার্টগুলোতে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে এবং সেক্ষেত্রে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে, যদিও ময়মনসিংহ ডিভিশনের টেম্পারেচার আরও একটু কম থাকার সম্ভাবনা। ভারতের ত্রিপুরাতে আগামীকাল মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ভোরে বা সকালের দিকে রেকর্ড হতে পারে। আসামের বিভিন্ন জায়গাতে আগামীকাল মিনিমাম টেম্পারেচার একটু বেশি থাকবে, কারণ এখানে এখনো পর্যন্ত উত্তরের ঠান্ডা হাওয়া কিন্তু চলা শুরু হয়নি, একটু মেঘের প্রভাব রয়েছে, তাই আগামীকাল টেম্পারেচার সামান্য বেশি থাকার সম্ভাবনা। তবে এর পরবর্তীতে ধাপে ধাপে এখানেও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া যেভাবে গতিপ্রাপ্ত হবে বলে মনে হচ্ছে, তার ধাক্কায় আগামী 12ই ডিসেম্বর ভোরে বা সকালের দিকে মিনিমাম টেম্পারেচার আরও নেমে যাওয়ার সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ডের সমস্ত এলাকাতে এবং এই দুটো রাজ্যে কিন্তু শৈত্যপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে, যার ছোঁয়া লাগতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সাথে এর আশেপাশের কিছু জায়গাতে কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ 12ই ডিসেম্বর ভোরে বা সকালের দিকে মিনিমাম টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বেশ কিছু জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে আগামী পরশুদিন অর্থাৎ 12ই ডিসেম্বর এবং কনকনে উত্তরে ঠান্ডা হওয়ার গতি টের পাওয়া যাবে। ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতেও কিন্তু এই শৈত্যপ্রবাহের ছোঁয়া লাগতে পারে। তবে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরেও কিন্তু এই শৈত্যপ্রবাহের ছোঁয়া লাগতে পারে এবং 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে মালদা, 2 দিনাজপুরে বিভিন্ন জায়গাতে তাপমাত্রা রেকর্ড হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকেও বেশ ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা। বাংলাদেশের উপরে উত্তরে হাওয়ার গতি বাড়বে। রাজশাহী, রংপুর ডিভিশন, সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার গতি বাড়বে। এমনকি চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে বরিশাল ডিভিশন, সিলেট ডিভিশনের উপরেও কিন্তু উত্তরে হাওয়ার গতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। পাল্লা দিয়ে ঠান্ডার তীব্রতা বাড়বে ভারতের ত্রিপুরা, আসামের সর্বত্রই আগামী পরশুদিন আগামীকালকের তুলনায় আরও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য বলতে চাইব, এর পরবর্তীতে অর্থাৎ 13ই ডিসেম্বর থেকে পরবর্তীতে মোটামুটি ডিসেম্বরের 20 বা 22 তারিখ পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে শৈত্যপ্রবাহ চলার আশঙ্কা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি হতে পারে এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকছে। বাংলাদেশের একাংশেও কিন্তু শৈত্যপ্রবাহের দেখা এই পর্বে মিলতে পারে। বিহার, ঝাড়খণ্ডে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ চলার আশঙ্কা এবং বিহার, ঝাড়খণ্ডে বেশ কিছু জায়গাতে কিন্তু 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোথাও কোথাও এর থেকেও কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি এই মুহূর্তে কেটে যাচ্ছে এবং উত্তরে হাওয়া একটু একটু করে ঢুকতে শুরু করবে। যত সময় যাবে হাওয়ার গতি বাড়বে এবং এই হাওয়াতে ঠান্ডার তীব্রতা এতটাই থাকবে যে শৈত্যপ্রবাহের আশঙ্কাকে কিন্তু পূর্বাভাস হিসেবেই দিতে হচ্ছে আপনাদের জন্য। নতুন কোনো বাধা বিপত্তির তৈরির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। ডিসেম্বরের 21 বা 22 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গাগুলো, সেই জায়গাটা মোটামুটি শান্ত থাকবে বলেই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে উত্তরে হওয়ার পথে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না। 22 বা 23 তারিখের এই সময়টাতে কিন্তু একটা সিস্টেম বঙ্গোপসাগর থেকে রিকার্ভ করে উত্তর দিকে অগ্রসর হতেও পারে। যদি সেরকমটা হয় তাহলে আবহাওয়াতে আবার পরিবর্তন আসা সম্ভব। সেই সময় শীতে সাময়িকভাবে ছেদ পড়ার একটা সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আপাতত ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতে বৃষ্টির কোনো রকম পূর্বাভাস
থাকছে না, সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গ হোক বা আশেপাশের কোনো জায়গা হোক। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।